ভোলায় আপনি দেখেন ইতিমধ্যে একটা ব্রিজ তৈরি করে, একটা ব্রিজ হতে মিনিমাম 4-5 বছর লাগে, আপনি জানেন। ওখানে ব্রিজ করলে আমরা কিন্তু ন্যাশনাল গ্রিডে ভোলার গ্যাসগুলি আমরা দিতে পারি। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বিএনপি যখনই ক্ষমতা আসে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করে, এরকম একটি মন্তব্য করেছেন। এবং তিনি গতকালকে বলেছেন ৭১-এ সেই দলটি ভুল করেছিল, ৮৬-তে ভুল করেছিল, ৯৬ ভুল করেছিল, তারা এখনও সেই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। এদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এবং তারা কারা, আপনি কি তাহলে বিরোধী দলের কথা বলছেন? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। এখন তো আপনার একটা জিনিস লাগবেন যে আমরা দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সবাই মিলে, এবং সর্বশেষ চূড়ান্ত পরিণতি হয়েছে 5ই আগস্ট, যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এবং আমরা কোন বাংলাদেশটা পেয়েছি? যেই বাংলাদেশটা পেয়েছি এখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, টোটালি কোনো ডেমোক্রেসি নাই। আপনি দেখেন 3টা নির্বাচনে ভোট হয় নাই, লোকাল ইলেকশনে প্রার্থী ডিক্লেয়ার করে দিয়ে নিয়ে গেছে, প্রশাসনকে নগ্ন দলীয়করণ করা হয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের মেরুদণ্ড টোটালি ভেঙে দিয়েছে। আর যেটা আমাদের সিভিল প্রশাসন, এখানে 3-4টা স্তর পর্যন্ত তাদের লোক বসিয়েছে। সুতরাং এই নতুন একটা গভর্নমেন্ট যখন দায়িত্ব নিল, তারা কিন্তু চরম একটা চ্যালেঞ্জের মুখে দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করে। এই মুহূর্তে আমাদের দরকার সবার ঐক্য, দেশটাকে গড়ে তোলার জন্য। কারণ দেখেন, কেউ কেউ এখন এই ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছে যে আগেই তো আমরা ভালো ছিলাম। এটা কি বিরোধী দল করছে বলে মনে হয়? এটা যারা পরাজিত তারা আছে, তাদের মধ্যে আবার অনেকে যারা এখন মনে করে যে একটা পরিবর্তনের পর আমরা লুটপাট করে খাবো, সেই অবস্থা হচ্ছে না, কারণ একটা ডেমোক্রেটিক প্রসেস শুরু হয়েছে। নানা ধরনের নানা কর্নারে তো নানা। আপনার কেন এটা মনে হচ্ছে যে যদি এখন আমরা যদি বিদ্যুৎ আর গ্যাসের সংকট যে অবস্থা চলছে বাংলাদেশে, সেই ক্ষেত্রে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেগুলো নিয়ে কথা বললে, সেগুলো নিয়ে আন্দোলন করলে কেন ষড়যন্ত্র মনে হয়? আমরা সেটাকে কোনোভাবে ষড়যন্ত্র বলি না। আমরা বলি যখন বলা হচ্ছে যে সরকারকে ফেলে দেবো, আমরা দেখেন কেউ বলে একটা গভর্নমেন্টের বয়স হলো মাত্র 6 মাস, এবং আমরা উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি সেটাও তো আপনাকে একটু বিবেচনা রেখে কথা বলতে। আমার দেশে অর্থনৈতিক সংকট, আমার দেশে জ্বালানি সংকট, আমার দেশে কর্মসংস্থানের সংকট, আমার দেশে প্রশাসনের নগ্ন দলীয়করণ, সামগ্রিক অবস্থার মধ্যে আমার দেশে এরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমার এখানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় একটা নতুন উপদ্রব তৈরি হয়েছে, একটা মব কালচার। সামগ্রিক অবস্থার থেকে উত্তরণের জন্য তো আপনাকে একটা পরিকল্পনা দরকার, প্ল্যানিং দরকার, একটা সময় দরকার। আপনি দেখেন আজকে এই যে আপনি বিদ্যুতের সংকটের কথা বলছেন, এই বিদ্যুৎ সংকট কি বিএনপি তৈরি করেছে? না, এই গ্যাসের সংকট কি আপনারা বলছেন যে এটা আগের যে সরকার। আপনি দেখেন যে কিন্তু একটা কথা বলি, ইন্টারিম গভর্নমেন্টও তো 1.5 বছর চালিয়ে গেছে, তারা কি কোনো স্টেপ নিয়েছে? বিদ্যুৎ গ্যাস সংকট তখন দেখা যায়নি না। তখন আপনি একটা জিনিস দেখবেন, তখন কি ইরান আমেরিকার যুদ্ধ ছিল? না, ইরানের যুদ্ধ ছিল। এই যে জ্বালানির সবচেয়ে বড় সংকট হয়েছে তো এই যুদ্ধে, কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার সাপ্লাই চেইনটি আমার নাই বললেই চলে। আমাকে ইন্টারনাল গত শেখ হাসিনা 15 বছরে আমার তৈল গ্যাস অনুসন্ধানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং তারা স্পট মার্কেট থেকে স্পট এলএনজি কিনে শুধু ব্যবসা করেছে। রেন্টাল আমলে ব্যবসায়ীদেরকে লক্ষ কোটি টাকা তাদেরকে ব্যবসা করার সুযোগ দিয়েছে, আর এর মাসুলটা দিতে হয়েছে কিন্তু যাত্রীকে। এখন দেখেন বিএনপি কিন্তু কি করেছে, আমলে এমার্জেন্সি সাপ্লাই অ্যাক্ট ছিল 2010, অর্থাৎ যত চুরি ডাকাতি করুক আপনার কোনো আপনার আদালতে যাওয়া যাবে না। বিএনপি সরকার সেই আইনটা বাতিল করে দিয়েছে, যার জন্য যারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের মধ্যে তো একটা ষড়যন্ত্র কনস্পিরেসি থাকবে। তারা কি বাংলাদেশ থেকে রাতারাতি চলে গেছে? এই যে দেখেন আপনি সালমান রহমান অথবা এস আলম গ্রুপ, এরা কি করেছে? এই যে সামিট পাওয়ার, তারা 15 বছর বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। এখন যখনই একটা গণতান্ত্রিক সরকার এসছে, তারা বলছে তারা কেউ সিঙ্গাপুরের নাগরিক, কেউ অন্য জায়গার নাগরিক, তাদের এখানে যে বিনিয়োগ তারা ফেরত চায়, অথচ তারাই কিন্তু লুটপাট করেছে। তো এই যে যারা নানা স্টক হোল্ডার, যারা বাংলাদেশে এতদিন লুটপাট করে খেয়েছে, তাদের তো একটা কনস্পিরেসি আছে, এটাকে তো মোকাবেলা করে সরকারকে এগিয়ে যেতে হচ্ছে। পাশাপাশি আপনি দেখেন এবার যে গ্যাসের যে সংকটটা তৈরি হয়েছে, এটা কিন্তু এক অ্যাক্সিডেন্ট।
আপনার মহেশখালীতে যে টার্মিনাল LNG সেখানে আগুন টার্মিনাল লেগে আছে। পুড়ে গেছে, জি। এবং দেখেন সরকার হাইলি ট্রাই করছে, বা দেশীয় যে প্রকৌশলীরা তারা পারে নাই, বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনা হচ্ছে, এবং আমি আজকে দেখলাম যে বিকাল থেকে মোটামুটি স্বাভাবিক। আশা করি 2-1 দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। আমি একটা প্রশ্ন করি মোশাররফ ভাই, সেটা হচ্ছে এলএনজি টার্মিনাল নিয়ে আপনারাও সমালোচনা করেছিলেন যে কেন দেশের বাইরে থেকে গ্যাস কিনে এসে গ্রিডে সাপ্লাই দিবে, কিন্তু আজকে গতকালকে বাণিজ্যমন্ত্রী তিনি বলেছেন তারাও আবার নতুন করে 4টা এলএনজি টার্মিনাল করবার যে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাহলে আমরা উৎপাদনের দিকে না গিয়ে কূপ খননের দিকে না গিয়ে আবারও কেন সেই এলএনজি টার্মিনালের দিকে না, যাচ্ছি? আপাতত আপনি দেখেন একটা কূপ খনন করলে মিনিমাম 3-4 বছর লাগে এটা কূপ থেকে গ্যাস উত্তোলন করতে। এই অবস্থাটা আপনি কি করবেন? এই যে সংকটের কারণে ইতিমধ্যে আপনি দেখেন এই 3-4 দিনের সংকটে আমার অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে আমার এতগুলি লোক বেকার হয়ে যাবে। ইন্টারন্যাশনাল মার্কেটে যে আমি কম্পিটিশন, এখন আমার ভিয়েতনামের সাথে চায়নার সাথে, সেই কম্পিটিশনে যে আমি সিটকে পড়ে যাই, তাহলে আমার তো ইন্টারন্যাশনাল মার্কেট ধরা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো সুতরাং এগুলি বিবেচনা করে সরকারের টার্গেট হলো যে আপনার স্টিল যে ব্যবস্থাটা আছে এটাকে চালু রেখে সমাধানের জন্য কাজ করা। আপনি দেখেন ইতিমধ্যে আওয়ামী লীগের আমলে মানে সমুদ্র বিজয় করেছিল, আপনার খেয়াল আছে? তাইলে আমি সমুদ্রে কেন অনুসন্ধানের কোনো ব্যবস্থা গ্রহণ করলাম না? অথচ একই সমুদ্রে ভারত মিয়ানমার কিন্তু অনুসন্ধান করে কিন্তু তৈল পেয়েছে। আমি মনে করি এগুলি অ্যাবসলিউটলি একটা কনস্পিরেশনের পার্ট। সুতরাং সরকার এর জন্য নতুন কূপ খননের ব্যবস্থা নিচ্ছে। ভোলায় আপনি দেখেন ইতিমধ্যে একটা ব্রিজ তৈরি করে, একটা ব্রিজ হতে মিনিমাম 4-5 বছর লাগে, আপনি জানেন। ওখানে ব্রিজ করলে আমরা কিন্তু ন্যাশনাল গ্রিডে ভোলার গ্যাসগুলি আমরা দিতে পারি, এটা বিরাট কর্ম। তো এই উদ্যোগগুলি নিতে তো আমাকে একটু সময় দিতে হবে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।